ফিরে এলাম বিরতির পর। চারপাশ ঘিরে রয়েছে মুসলিম সম্প্রদায়, তাই শত্রুকে ঘুরিয়ে মধ্যপ্রাচ্যের বুকে রাজ করতে গেলে ইসলাম জানাটা একান্ত প্রয়োজন। শত্রুর শক্তির দুর্বলতা এবং প্রতিটি পদক্ষেপ মেপে নিতে এবার অভিনব পদক্ষেপ ইসরায়েলের। ইসরায়েল ডিফেন্স ফোর্স IMF এর তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগের সমস্ত আধিকারিক ও কর্মীদের আরবি ভাষা ও ইসলাম নিয়ে বিশদে পড়াশোনা করতে হবে। সেই লক্ষ্যে গোয়েন্দা বিভাগের জন্য বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে। গত কয়েক বছর ধরে কার্যত গোটা মধ্যপ্রাচ্যকে একা হাতে দমন করছে ইসরায়েল। একাধিক ফ্রন্টে চলছে লড়াই। প্রধান শত্রু ইরানের পাশাপাশি ইসরায়েলকে লড়তে হচ্ছে হামাস, হাউথি, হেজবোল্লার মতো শত্রুর সঙ্গে। প্রতিটি শত্রুই বাধা রয়েছে এক সুতোয়, তা হল ইসলাম ধর্ম ও আরবি ভাষা। সেই কথা মাথায় রেখে ইসলাম ধর্মকে ভালো করে জানার প্রয়োজন বোধ করছে ইসরায়েল। একইভাবে প্রয়োজনীয় হয়ে উঠেছে আরবি জানা। এই পরিস্থিতিতে AMAN প্রধান মেজর জেনারেল স্লোমি বাইন্ডার বিজ্ঞপ্তি জারি করেছেন। সেখানে বলা হয়েছে, আগামী বছর থেকে দফতরের সমস্ত কর্মী ও আধিকারিককে ইসলাম শিক্ষা নিতে হবে। একই সঙ্গে 50% কর্মীকে আরবি ভাষা শিখতে হবে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ধর্ম ও ভাষা শিক্ষার পাশাপাশি হাউথি ও ইরাকের মানুষের ভাষার উপরও জোর দেওয়া হচ্ছে। গোয়েন্দা বিভাগের কর্মীদের হাউথিদের কথা বুঝতে সমস্যা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী এখানকার মানুষ কাত সেবন করেন। চিবিয়ে খাওয়াই মাদক দীর্ঘদিন খাওয়ার ফলে স্পষ্টভাবে কথা বলতে সমস্যা হয়। ইসরায়েলের এক বরিষ্ঠ সেনা আধিকারিক জানান, এখনো পর্যন্ত আমরা ওদের ভাষা, সংস্কৃতি ও ইসলাম ধর্মের নানা বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত নই। এই পরিস্থিতি বদলাতে হবে। আমরা আমাদের সেনাকে আরব দেশের গ্রামে বেড়ে ওঠা শিশুদের মতো করে হয়তো তৈরি করতে পারবো না, তবে ওদের ভাষা ও সংস্কৃতি অধ্যয়ন করে ওদের সম্পর্কে আরো বেশি করে জানতে পারবো। হাই নিউজ নেটওয়ার্ক। হিংসার আগুন নিভছে না আফ্রিকার দেশ DR কঙ্গোয়। এবার দেশটির পূর্বাঞ্চলে এক গির্জায় নৃশংস হামলা চালালো ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের সমর্থক বিদ্রোহী দল ADF। তাদের হামলায় অন্তত 38 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার শেষ রাতে কোমান্ডা শহরের ইতুরি প্রদেশে হামলা চালানো হয়। এলো পাথারি গুলির পাশাপাশি অসংখ্য বাড়ি ও দোকানে আগুন চালায় আততায়ীরা। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওই অঞ্চলে মানবাধিকারের পক্ষে আন্দোলনকারী নেতা ক্রিস্টোফে মুনিয়ান্দেরু বলেন, আততায়ীদের হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র খ্রিস্টানরা, যারা শনিবার রাতে ওই ক্যাথলিক গির্জায় ছিলেন। স্থানীয় সংবাদ মাধ্যম রেডিও ওয়াকিপি জানিয়েছে, এই হামলার জেরে অন্তত 43 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে অন্তত 20 জনকে ধারালো অস্ত্রের কোপে খুন করা হয়। বাকিদের জীবন্ত পুড়িয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। ইতুরিতে অবস্থিত সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জুলস এনগোঙ্গো বলেন, রবিবার সকালে এই হামলার কথা জানতে পারি আমরা। আততায়ীরা মূলত ধারালো অস্ত্র হাতে সাধারণ মানুষকে কুপিয়ে হত্যা করে। এছাড়া বহু দোকান ও বাড়িতে আগুন লাগানো হয়েছে। উল্লেখ্য, DR কঙ্গোতে এই ধরনের নৃশংস হামলা এই প্রথমবার নয়। চলতি মাসের শুরুতে এই হামলাকারী দলটি ইতুরিতে কয়েক ডজন মানুষকে হত্যা করে। সেই ঘটনায় মুখ খুলেছিল খোদ রাষ্ট্রসংঘ। ওই হামলাকে রক্তাক্ত সংঘর্ষ বলে উল্লেখ করেন রাষ্ট্রসংঘের এক মুখপাত্র। ইসলামিক স্টেট মতাদর্শে বিশ্বাসী ADF হল উগান্ডা এবং কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলের একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা বারবার ওই অঞ্চলের অমুসলিমদের উপর নৃশংস আক্রমণ চালায়। 1990-এর দশকে উগান্ডাতে এই সংগঠন গঠিত হয়। 2002 সালে উগান্ডা সেনা তাড়া খেয়ে এরা উগান্ডা ও কঙ্গোর সীমান্তে গাড়ে। সেখান থেকে চালাতে থাকে নরসংহার। 2019 সালে নিজেদের ইসলামিক স্টেটের অংশ হিসেবে ঘোষণা করে এই বিদ্রোহী দলটি। এদের উদ্দেশ্য পূর্ব আফ্রিকার এই দেশে ADF এর নেতৃত্বে ইসলামিক সরকার গঠন। হাই নিউজ নেটওয়ার্ক। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে নিলেন ট্রাম্প। কত শতাংশ শুল্ক চাপাচ্ছেন তিনি? বাণিজ্যিকভাবে আমেরিকার অন্যতম বন্ধুরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্পের নয়া শুল্ক নীতিতে কোপ পড়েছিল তাদের উপরেও। দফায় দফায় আলোচনার পরে অবশেষে দুদেশের মধ্যে বাণিজ্যিক রফাসূত্র মিলল। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যিক বোঝাপড়া সেরে নিয়েছে আমেরিকা। রবিবার এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কমিশনের প্রধান
উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে এদিন বৈঠক হয় ট্রাম্পের। ওই বৈঠকের পরেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে এই ঘোষণা করেছেন ট্রাম্প। বৈঠকের সময় ট্রাম্প বলেন, আমি মনে করি এটি উভয় পক্ষের জন্য খুব ভালো হবে। আমার মনে হয় আপনাদের দেশগুলিও এতে খুব খুশি। লিয়েনও জানান তাদের আলোচনা সফল হয়েছে। তিনি বলেন, উভয় পক্ষই চাইছিল যাতে বাণিজ্যিক সম্পর্কে একটি ভারসাম্য থাকে। বর্তমানে আমেরিকার বাজারে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের ওপরই ন্যূনতম 10% শুল্ক নেওয়া হয়। গাড়ির ওপর নেওয়া হয় 25% শুল্ক। এছাড়া স্টিল এবং অ্যালুমিনিয়ামের ওপর 50% শুল্ক নেয় আমেরিকা। কিন্তু সমঝোতা না হলে 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের ওপর 30% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তবে নয়া ঘোষণা অনুসারে স্টিল ও অ্যালুমিনিয়াম বাদে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যে 15% শুল্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ট্রাম্পের দাবি, নতুন বাণিজ্য চুক্তিতে আমেরিকার পণ্যের ওপর কোনো শুল্ক নেবে না ইউরোপীয় ইউনিয়ন। যদিও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের তরফে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। ট্রাম্পের ঘোষণার পরেও যুদ্ধ থামেনি। একে অপরকে দোষ দিচ্ছে থাইল্যান্ড আর কম্বোডিয়া। সোমবার মালয়েশিয়া বৈঠক। 4 দিন ধরে সামরিক সংঘাত চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই পড়শি দেশের মধ্যে। এখনো পর্যন্ত দুই তরফে মোট 30 জনের মৃত্যু হয়েছে। 30 জনের মধ্যে রয়েছেন থাইল্যান্ডের 13 জন এবং কম্বোডিয়ার 8 জন সাধারণ মানুষ। খুব শীঘ্রই যুদ্ধবিরতির পথে হাঁটবে থাইল্যান্ড এবং কম্বোডিয়া। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শনিবার এমনই ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যক্ষেত্রে দেখা গেল ট্রাম্পের ঘোষণাই সার। এখনো পর্যন্ত দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ থামার কোনো ইঙ্গিত নেই, বরং দুপক্ষই একে অপরের বিরুদ্ধে গোলাবর্ষণ করার অভিযোগ তুলছে। 4 দিন ধরে সামরিক সংঘাত চলছে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দুই পড়শি দেশের মধ্যে। এখনো পর্যন্ত দুই তরফে মোট 30 জনের মৃত্যু হয়েছে। 30 জনের মধ্যে রয়েছেন থাইল্যান্ডের 13 জন এবং কম্বোডিয়ার 8 জন সাধারণ মানুষ। দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বাস করা 2 লক্ষ মানুষ ইতিমধ্যেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে ট্রাম্পের যুদ্ধবিরতি সংক্রান্ত ঘোষণার পরে তাকে স্বাগত জানিয়েছিল কম্বোডিয়া। থাইল্যান্ড ট্রাম্পের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে জানায়, কম্বোডিয়া তাদের নিরীহ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো বন্ধ না করলে তারা আলোচনার টেবিলে বসবে না। থাইল্যান্ডের এই অভিযোগ অবশ্য উড়িয়ে দেয় কম্বোডিয়া। শনিবার ট্রাম্পের ঘোষণার পরেই দুপক্ষের মধ্যে গোলাবর্ষণ শুরু হয়। তবে এখনো পর্যন্ত নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদ সংস্থা রয়টার্স থাইল্যান্ড সরকারকে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবার মালয়েশিয়ায় আলোচনায় বসবে যুযুধান দুই দেশ। ভারতীয় সময় 12:30 নাগাদ বৈঠকটি হওয়ার কথা। বৈঠকে থাকার কথা দুই দেশের প্রধানমন্ত্রীর। ভারতের পূর্বের প্রতিবেশী মায়ানমার, তার ঠিক পূর্ব সীমান্তে রয়েছে থাইল্যান্ড এবং থাইল্যান্ডের পূর্বে কম্বোডিয়া। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারত থেকে প্রতি বছর বহু মানুষ ব্যাংককে ঘুরতে যান। বাঙালি পর্যটকের সংখ্যাও কম নয়। কিন্তু সেই থাইল্যান্ডই দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে জড়িয়ে আছে তার পড়শি দেশ কম্বোডিয়ার সঙ্গে। দুই প্রতিবেশীর সংঘাত শতাব্দী প্রাচীন এবং মূলত সীমান্ত নিয়েই। 1953 সাল পর্যন্ত কম্বোডিয়া ফ্রান্সের সাম্রাজ্য ছিল। তারাই কম্বোডিয়ার স্থল সীমান্ত নির্ধারিত করে দিয়েছিল। সংঘাতে জন্ম সেই সীমান্ত রেখায়। বছরের পর বছর ধরে সেই সংঘাত আরও গভীর হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার পর ডোনাল্ড ট্রাম্পের নিশানায় এবার কমলা হ্যারিস। গুরুতর অভিযোগ তুলে হ্যারিসকে কাঠগড়ায় তোলার দাবি জানালেন ট্রাম্প। তার অভিযোগ, 2024 সালের নির্বাচন চলাকালীন একাধিক মার্কিন সেলিব্রিটিকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন তিনি। ট্রাম্পের দাবি, সম্পূর্ণ বেআইনিভাবে এই লেনদেন হয়েছিল। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে ট্রাম্প লেখেন, নির্বাচনের আগে হ্যারিস কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে বহু সেলিব্রিটির সমর্থন কিনেছিলেন। বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল জনপ্রিয় গায়িকা বিয়ন্সে, টিভি উপস্থাপক ওপ্রা উইনফ্রে এবং নাগরিক অধিকার কর্মী আল শার্পটনের মতো সেলিব্রিটিদের। ট্রাম্প লিখেছেন, আপনারা কল্পনা করতে পারেন রাজনীতিবিদরা যদি তাদের সমর্থনকারী সকলকে অর্থ দেওয়া শুরু করেন তাহলে পরিস্থিতি কি হবে? কমলা এবং সেই সব সেলিব্রিটি যারা এই অর্থের লেনদেন করেছিলেন তারা সকলেই আইন ভেঙেছেন। এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। উল্লেখ্য, দিন কয়েক আগেই ওবামার বিরুদ্ধে নির্বাচনী কারচুপির অভিযোগ এনেছিলেন ট্রাম্প। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডও দাবি করেন, 2016 সালে আমেরিকার ভোটের পর রাশিয়ার সঙ্গে ট্রাম্পের যোগসূত্রের তত্ত্ব বানিয়েছিলেন ওবামার ঘনিষ্ঠ আধিকারিকরা। এই অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই দাবি করেন তুলসি। ওবামা প্রশাসনের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত বলেই দাবি করেন তিনি।
সেই মন্তব্যের দিন কয়েক পরেই বিস্ফোরক ভিডিও প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বাস্তবে কিছু ভিডিও ফুটেজের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এআই ভিডিও। ট্রাম্পের পোস্ট করা ভিডিও সারমর্ম ছিল কেউই আইনের ঊর্ধ্বে নন। ভিডিওতে দেখা যায় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গিয়েছেন ওবামা। সেখান থেকেই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে এফবিআই। সেই দৃশ্য দেখে দিব্যি মিটিমিটি হাসছেন ট্রাম্প। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কয়েদির পোশাক পরে গারদের ভিতরে দাঁড়িয়ে প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের পর এবার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের বিরুদ্ধে সরব হলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। এখন এই পর্যন্ত নিউজ টুডে। পরবর্তী অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।